হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল মুড়ি বা মশলা মুড়ি। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু অসাধারণ। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এর জন্য আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে নিয়েছি মটর সেদ্ধ 1 কাপ মতো। এটা লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। আর এখানে টক ঝাল মিষ্টি চানাচুর লাগছে, সবই কিন্তু সমপরিমাণে নিয়েছি। আর এখানে নিয়েছি অঙ্কুরিত কাঁচা ছোলা। আর এখানে নিয়েছি আলু ভাজা। এটা কিন্তু খুবই কম তেলে এরকম করে ভেজেছি, একেবারেই কিন্তু লাল লাল করে ভাজিনি। আর এখানে লাগছে ধনেপাতা কুচি 2 চামচ। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। আর শসা কুচি আছে। আর এখানে পাতিলেবু কেটে রাখা হয়েছে, পরে আমি এটা দেব। আর পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি একটা টমেটোর হাফ, সেটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি নারকেল কুচি। প্রথমে আমি একটা বাটিতে 3 কাপ মতো মুড়ি নিয়েছি। এবার এর সঙ্গে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি মিশিয়ে নেব। তো এই বাটিতে ধরছে না, আমি সেজন্য একটা বড় গামলা নিয়েছি যাতে মাখাতে সুবিধা হয়। আপনারা কিন্তু এরকম বড় কোনো জায়গাতে করে মাখাবেন, তাহলে বেশ ভালো লাগবে। তাহলে এদিক ওদিক ছিটিয়ে পড়বে না। আমি সব কিছু দিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুন ভাজা মশলা। এর মধ্যে জিরে, ধনে, মৌরি, গোটা মৌরি আর শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করা আছে, ওটা দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। আর এরপরে দেব আমি আচারের তেল, লঙ্কার আচার, ওটার তেল দিয়ে দেব। তাতে কিন্তু লঙ্কার আচারের সঙ্গে কিন্তু লেবুর রস দেওয়া আছে, তাতে একটু টক লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনাদের কাছে যদি আম তেল থাকে ওটা কিন্তু দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ টমেটো সস। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তার আগে কিন্তু লেবু রসটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লেবুর রস আমি চেপে দিয়ে দেব। আপনারা যেরকম টক পছন্দ করেন সেরকম দেবেন। আর এখানে আমি আম আদা নিয়েছি, দেখুন হাফ ইঞ্চি মতো। এবার এটা আমি একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব। এটা আম আদা দেখতে কিন্তু একেবারেই সাদা হয় আর গন্ধটাও কিন্তু খুবই ভালো লাগে। মশলা মুড়ির সঙ্গে দিলে এটা কিন্তু গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। এটা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে আমি ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই কিন্তু আমার মশলা মুড়ি বা ঝাল মুড়ি একেবারেই রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।